কে এলো রে? অদ্রিত, হ্যাপি তুমি? তুমি তো যাওয়ার সময় ক্রাইং করছিলে। ক্রাইং করনি? যখন যাচ্ছিলে তখন ক্রাইং করনি? বলো কি 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 সারপ্রাইজ এনেছো? দেখাও দেখাও দেখাও। এখানে বসো, এখানে বসো। ও অদ্রিত 200 পেয়েছে। ও তার সাথে একটা পেন্সিলের এ পেয়েছে। তাহলে আর এ কি বল, এই অদ্রিত মানিটা কাকে দেবে? অদ্রিত তাহলে মানিটা কাকে দেবে? অদ্রিত পাপাকে? মামাকে দেবে না? হোয়াই? চলে এসছো, কাট করে দেবে। ও কি বললো? তা কি বললো? বলছে আমি এটা বাবাকে দেবো, কেন আমি মেয়েদের কাছে টাকা দেবো না, মেয়েদের কাছে নয়। দিয়ে বলছে মামাকে দিবি না? আমি ডিসাইড করে আমি ডিসাইড কি বলবো? ডিসাইডকে হ্যাঁ ডিসিশন নেওয়ার কি? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক করতে পারছে না কাকে দেবে। কি কান্না! পাঞ্জাবি পরবে না, এই পরবে না। হ্যাঁ ও তোকে আলতা পরিয়েছে। আচ্ছা ওপেন কর দেখি কি আছে। বলে এইটা এইটা আমার, তাই তো? হ্যাঁ আমাকে দিবি না তুই? আচ্ছা ঠিক আছে, তুমি মাম্মা মাম্মা করো, খুব দেখবো তোমাকে আমি পরে। দাঁড়াও। Papa has lot of money. পাপা কিছু বলবে না। চলো অনুষ্কা দেখি তোর কি আছে। এটা কত? এটা কত? এটা 100। আর তুমি কত পেয়েছো? 200 না 50 রুপিস? এটা ঠিক করে দেখো তো। 200 বলছে। তাহলে টোটাল কত 100 হলো বলো? টোটাল 200 প্লাস 100 কত 100 হয়? 2 প্লাস 1 কত হয়? 3। হ্যাঁ 300 না 400 হয়? 300। রাইট রাইট রাইট। ও বাবা, সবথেকে আলাদা বেশি মানে আনানিয়া দিদি। এই কালারটা তো খুব সুন্দর পেয়েছে। এই কালারটা ভালো। আর কি দিয়েছে? ও অদ্রিত কে এটা দিয়েছে সাথে? ওটা আবার আমার। ওকে শুধু টাকা? আচ্ছা তুই অনেক কিছু পেয়েছিস তো। এটা খুব চাই। দেখি খোলো বক্স। এটা এখন খুলবো? হ্যাঁ খোলো। আর সবকে দুটো। আর তোরা কি খেলি ওখানে? কি খাবার দিল? ওখানে লুচি দিয়েছে, পায়েস, আর তার সাথে কি দই দিয়ে মনে করে কার্ড রাইস না, টক টক হলুদ, তার উপরে কি সব সাউথের কিছু একটা খাবার হবে। আমি আর তার সাথে ওই ছোলা দিয়েছে। সাউথের ছোলা সেদ্ধ পেঁয়াজ দিয়ে দিয়ে ছুকে দিয়েছে, তাই তো? তাহলে আলাদা ওটা সেই কি বলি, আর এখানে হয় না, আমি খুব পছন্দ করি টেস্টটা। হ্যাঁ 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 বুঝতে পারছি। শাপনা বাবা এই কাজটা কাটা যাবে না? জাস্ট পেপারে ফর শো। না না পেপার কাটা যায় না। তার সাথে আবার এই চাল। চলো তাহলে এই 200 আর 100 এটা আমি নি। এটা পাপার। না ঠিক আছে, মামাকে 100 দাও, পাপাকে 200 দাও। ও দে থ্রো করতে নেই পাপা, ডোন্ট থ্রো, ওকে? হ্যাঁ এটা কিরকম প্রণাম হলো? ভালো করে করো, ভালো করে করো। চলো কন্যা পুজো শেষ। ওটা পাপাকে দিয়ে দিল 200 টাকা।
বলছে 100টাও তোমাকে দেবে। পাপা পাচ্ছি না, গরম যা পড়েছে। হ্যাঁ বলো। You don't have money because I gave you less. And Papa has money. তুমি বলছো পাপার কাছে অনেক মানি আছে, আর মামার কাছে তো মানি নেই, তো মামাকে তো মানিটা দিতে হয় এই জন্য। Wait. বলো বলো, ওয়েট বলো। You don't have many money, so I gave you the less money. So Oh. Papa has lots of money. I got Papa got more শোন বাবা, অত আমি পারি না, আমার কথাটা শোন। big money. যা মামার কাছে মানি কম আছে, তো মামাকে তো বেশি দিতে হয়, বুঝতে পারছো? ব্রোকেন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, বাবা 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 ফাট হয়ে যাবে। যাও দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও। আর মামার জন্য 100 রুপিস। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই অনেকেই জানেন আমার যে ফ্ল্যাটের যে রুম, সেখানে আমার 3টে ব্যালকনি। সেই 3টে ব্যালকনির মধ্যে মাঝের যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা আমি একটু নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি। তো ওই ব্যালকনিতে 3টে ছোট ছোট বক্স মতো করা আছে ফুল গাছ লাগানোর জন্য। সেই বক্সগুলোতে আমি নার্সারি থেকে 3টে টব কিনে নিয়ে এসেছিলাম, লম্বা যে টবগুলো হয় প্লাস্টিকের, ওই টব। এবার হয়েছে কি, ওই টবগুলো রাখার পরেও কিছুটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, সেটার কোনো কাজে লাগছে না। তাই সুব্রত অনলাইনে যে ওয়াটারপ্রুফ গ্লুটা দেখছেন, এটা অর্ডার করলো। জানি না এটা কতটা কাজের হবে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। যারা আজ আমার ব্লগে প্রথম, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, অনলাইনে আরেকটা গাছের খাবার কেনা হয়েছে। আজ বৃহস্পতিবার, নিরামিষের বাজার, তাই সন্ধ্যাবেলায় অদ্রিতকে বলেছিলাম যে এগুলো একটু ফ্রাই করে দেবো। আগে এটা দিই, তারপরে এটা সে যদি কোরিয়ান স্যুপ খেয়েছিলি, মনে আছে কোরিয়ান স্যুপ, সেই কোরিয়ান স্টাইলের জিগজ্যাগ রাইস। আমার ছোট কাঁচিটা কোথায় গেল? কাঁচি বলে দেয়া, চলো। ও দিতে হবে, আমার দেওয়া আছে। আচ্ছা, তা আমি ওটা ভাবলাম, এই দেখ এখানে এরকম পিকচার দেওয়া আছে না, এটা অদ্ভুত ভাবছে এগুলো স্পাইসি চিলি দেওয়া আছে, বলে মামা এটা কেন এনেছো, প্লেন কেন আনো নেই? আর আমি ওখানে খোঁজ করে দেখেছি এটাই আছে, মানে এই যে তোর লঙ্কা দেওয়াটা, ব্যাপারটা তো আমি জানি না। আমি অন্তর আন্টির ঘরে খেয়েছিলাম, তখন খেয়াল করিনি। ও বলেও ছিল আন্টি যে এরকম ভেতরে দেওয়া থাকে, এগুলো ফ্লেভার আছে। আর এটা হচ্ছে একদম প্লেনটাই। এটা একদিকে ভালো করেছে, ধর অদ্ভুত ঝাল খাবে না, ওর জন্য প্লেন ভেজে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম। আর যাদের যতটা কোয়ান্টিটি ঝাল লাগবে তারা ততটা ঝাল দিতে পারবে, ঠিক আছে? ভাজাভুজির সময় একটু বাড়াতে হয়, ওদিকে নিয়ে আয়। ফাটবে না তো? না না, ফাটবে না। কোয়ান্টিটি কম আছে, কত গ্রামের এটা? তো 325 গ্রাম। একটু বাতিটা বাড়িয়ে দিই। চল দিয়ে আলুটা আমাদের ডান। এই দিকটা এগুলো একটু ঠান্ডা আছে, সরিয়ে দিই করেছিলাম সবজিদের জন্য। কত তেলটাই হয়। এবার একটু মশলাটা দিই। হ্যাঁ, মশলার কাচিটা করবো, কাচি দুটো কি সেম জিনিস? হ্যাঁ, দুটো একই জিনিস। এত মশলা দিয়ে কে খাবে? আমি এত মশলা দিয়ে খাবো।
বেশি মশলা দিয়ে খাবি? হ্যাঁ তাহলে এক কাজ করি, দাঁড়া ভাইয়ের জন্য তুলে দিই, ঠিক আছে? অদ্রিতকে বলেছিলাম ঘুম থেকে ওঠার পর তাকে আমি এগুলো ফ্রাই করে দেব। এখনও উঠে পড়েছে, আমার এগুলো রেডি। চলুন, এর সাথে আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুচমুচে আছে না এটা? অদ্রিত একটা একটু দিয়ে দিই, চাট মশলা দিয়ে দিবে মা। এটাকে চাট মশলা দিচ্ছি না গোলমরিচ দিচ্ছি রে? না মরিচটা তোমার ক্র্যাশ করি না। আলু আলু আজ বৃহস্পতিবার তো, নাহলে একটু চিকেন নাগেট করে দিতাম। ভালো খেতে লাগছে না? জিগজ্যাগ ফ্রেঞ্চ ফ্রাই। ও মনে ছিল, ঘুম থেকে উঠে বলছে আমি আজকে খাবো। সন্ধ্যাবেলায় বলেছিলাম ইভিনিংয়ে বানিয়ে দেবো। অথচ কেমন লাগছে? ইয়ামি। কাটা ছিল না কিনা